এত সত্য কথা, এত স্পষ্ট কথা দুঃসাহস ছাড়া সম্ভব না। একটা হলো অনিশ্চিত, কি সেটা? ঈশ্বরই বলেন, ভগবানই বলেন, আর আল্লাহই বলেন, এটা অনিশ্চিত পথ। আরেকটা নিশ্চিত, এটা কি বলেন তো? কথা বলে না। আপনি মারা যাবেন, এটা নিশ্চিত। আপনি বেঁচে আছেন, আপনার কোলের বাচ্চাটা মারা যেতে পারে, ওটা কাঁধে করে আপনি সমাধিস্থলে যাবেন, এটাই নিয়ম। তার খেলাটা কেউ বোঝে না। হ্যাঁ, মহাজনেরা জানে, আপনারাও জানেন, জানার পরেও কেউ মানে না। সবাই জানে। যদি বলি তোমার নামে স্বর্গে 5 কাঠা জায়গা বরাদ্দ হয়েছে, কি খুশি লাগবে, তাই না মা? স্বর্গে গেলেই 5 কাঠা জায়গা আছে, ওখানে আবাদ করে খাবো, শাক টাক বুনবো। তারপরে বলছে, বাবা এর জন্য আমাকে কি করতে হবে? তো বলছে, এর জন্য তোমাকে মারা যেতে হবে, এখন না গেলে তো তুমি স্বর্গে যেতে পারবে না। তো বলছে, তাহলে বাবা আমি এখন আপাতত স্বর্গে যাব না, আপাতত যাব না, আমি আরো কিছুদিন এখানে থাকতে চাই। তাহলে স্বর্গের চাই এখানে, এই জায়গাটা ভালো, তাই ওখানে কেউ যেতে চায় না। ওখানে মরার পরে বরাদ্দ যা হলো হলো, না হলো না হলো। বরাদ্দের কথা তো ধর্ম যাজকরা বলেই, নানানভাবে, নানান ধর্মে নানান ভাবেই বলে। আমরা এই নিয়ে হাতড়াহাতড়ি করে কোনো লাভ নেই। আমরা কিছু নগদ কথা বলি, শুনে। মরণ কারো কথা শুনে না, শুনে, মরণ কারো কথা শুনে না। মরণ যখন তখন যে থাই সে থাই দিতে পারে হানা। মরণ কারো কথা শুনে না। মরণ যখন তখন যে থাই সে থাই দিতে পারে হানা। মরণ কারো, হই হই, মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। জাল পেতে ওই মায়ার ছলে মহামায়া নেই যে কোলে। জাল পেতে ওই মায়ার ছলে মহামায়া নেই যে কোলে। কথায় কথায় মানুষ বলে, আবার কথায় কথায় মানুষ বলে, আমার বলতে কেউ রইল না। মরণ কারো কথা শুনে না, মরে না, মরণ কারো কথা শুনে না। মরণ যখন তখন, মরণ যখন তখন যে থাই সে থাই দিতে পারে হানা। মরণ কারো কথা শোনে না, শোনে না, মরণ কারো কথা শোনে না।
তুমি বেঁচে আছো এই আশ্চর্য। এটা খুব আশ্চর্য ব্যাপার যে আমরা বেঁচে আছি, চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে। একটা বাস উল্টে পুরো পানির মধ্যে পড়ে সব মানুষ মারা গেছে, আমরা বেঁচে আছি। বাবা পাগলা বলছে তুমি বেঁচে আছো এই আশ্চর্য। নাই কত তোমার ব্রহ্মচর্য, কারো নাই বেঁচে আছো এই আশ্চর্য। নাই কারো ব্রহ্মচর্য। আবার থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না। মরণ কারো কথা শোনে, আসলে দেখেন, যদি বাবা পাগলা বলছে মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। ও বলেছিল না যে বৈশাখের শেষ সপ্তাহে, বৈশাখের শেষ শনিবারে তোমরা আমার আশ্রমে এসো। বৈশাখের শেষ শনিবার মায়ের পূজা তোমরা আসিও, মায়ের পূজায় তোমরা আসিও আশ্রমে। কিন্তু সে কিন্তু বলে নাই যে আমি মারা যাব। দেখেন সেই শেষ শনিবারই সে চলে গেছে, তাই না? এটা কৌশল না, এটা মানে আহামরি কিছু না। বাবা পাগলা বলছে যদি তোমরা চর্চা করো নিজেকে নিয়ে, মরণকে নিশ্চিত করো, উপরওয়ালাকে অনিশ্চিত করো, বর্তমান সময়কে গুরুত্ব দাও আর চর্চা করো, দেখো তুমিও বুঝতে পারবে। Past is past over, future is always uncertain, present time is only the time, this is universal law. বর্তমান সময়কে যারা গুরুত্ব দিতে জানে না, আগামীকাল তারা বিপদে পড়বে নিশ্চিত। তেল ফুরাবে, চাল ফুরাবে, কোনো না কোনো কিছু শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তার খেলা। মরবে বলে মনে রেখো, ওরে তুমি মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। কেন কথা শোনে না ওরে মরণ, কেন কথা শোনে না?
নিজের হাতে মরণ বাঁচন। এখানে আবার একটা প্যাঁচ লাগাই দিল, মরণ নাকি নিজের হাতে। কথাটা ঠিক। একবার বলছে মরণ কারো কথা শোনে না, আবার বলছে নিজের হাতে মরণ বাঁচন। তাহলে এটা হলো সত্যিই তাই। যারা মহাজন দেখেন তারা মরে না। এই এতগুলো লোক যে এক জায়গায় হয়েছেন, ওই তারই পুণ্যের ক্ষমতায়। আপনি ডাইকে দেখেন, আপনি এক জায়গায় করতে পারবেন না। আপনি রান্না করে দেখেন, ওই প্রসাদের মতো স্বাদ আর হবে না। বাড়িতে যে বলবেন যে আজ প্রসাদ খেয়েছি, কি স্বাদ, সবজি খিচুড়ি, একটু রাঁধো তো, আর সে স্বাদ আসে না। নিজের হাতে মরণ বাঁচন, ভবা পাগল সত্য বচন। তারে বলে রাখলে স্মরণ, আবার তারে বলে রাখলে স্মরণ, অকালে মরণ হবে না। মরণ কারো মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন, মরণ যখন তখন যে খাই সে খাই দিতে পারে হানা। মরণ কারো কথা শোনে না। হাইরে মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ মরণ কারো কথা শোনে না। কারো কথা শোনে না। জয় বাবা।